আমাদের সমাজে অঙ্গীকার করে, আমি যদি চেয়ারম্যান হই, আমি যদি মেম্বার হই, আমি যদি এমপি হই, এটা করব, এটা করব, ওইটা করব। এইভাবে ফুসলিয়ে ফুলিয়ে আমাদেরকে, আমাদের মাধ্যমে আমরা তাদের কথায় প্রতিশ্রুতি হয়ে তাদেরকে ভোটটা দিই কিনা। এই ভোট দেওয়ার পরে একজন বলল যে সেই দিন দেখলাম নির্বাচনের আগ পর্যন্ত আপনি তাদের পা ধরুন, নির্বাচন যখন সরে যাবে আপনি তাদের গলা ধরবেন, সেটা সমস্যা নাই। এই জন্য আমরা এমন কাউকে, আমাদের অঙ্গীকার রক্ষা করে এমন কাউকে ভোটটা দিব যে ক্ষমতায় আসলে দেশের কাজ করবে, দশের কাজ করবে, ইসলামের ক্ষতি করবে না, এমন ব্যক্তিকে আমরা ভোট দিব, ঠিক কিনা? এটা এখন আমরা ভোটটাকে ফরজ মনে করি না। এই মসজিদে যদি আমি একটা কথা বললে সেটা যতই না গ্রহণযোগ্য হবে, একজন চেয়ারম্যান, একজন এমপি বললে এটার চাইতে বেশি গ্রহণযোগ্য হবে। বলেন ঠিক কিনা? আমরা এই মসজিদের 5,500 মানুষের ইমাম সাহেব রাখতে দেখি যে ওই ইমাম সাহেব ঘুষ খায় কিনা, জুয়া খেলে কিনা, বউ কয়টা আছে, লম্পট কিনা, আমরা দেখি কিনা? বলেন তো, দেখি কিনা? দেখি। দেখেন যে ওই ইমামটা যদি একটু মিথ্যা কথা বলে তাহলে তার পিছনে আমরা নামাজ পড়ি না, তাকে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুসরণ করি। অথচ 5টা বছরের জন্য যাকে আমরা নির্বাচিত করব, যে রাষ্ট্র চালাবে, সমাজ চালাবে, তাকে আমরা দেখি না, তাকে আমরা কিছু বলিও না। সে যদি মদতীয় হয়, সে যদি গাঁজাটিয়া হয়, সে যদি ইয়াবা ব্যবসায়ী হয়, তা আমরা নিঃসুপ করে 500 টাকার জন্য, 1000 টাকার জন্য ভোটটা ওই মদতীয়, ওই গাঁজাটাকে দিয়ে দিই, ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে 2 জন প্রার্থী আপনার সামনে রয়েছে। একজন কোরআন হাদিস দিয়ে রাষ্ট্র চালাবে, দুর্নীতি করবে না, স্বজনপ্রীতি করবে না, আর একজন সমাজে আসলে ইসলামের বিরুদ্ধে কাজ করবে। আপনি যদি জেনে শুনে ওই মদতি, ওই ইয়াবা ব্যবসায়ীকে ভোট দেন, কাল কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহিতা করতে হবে। আমি অমুককে ভোট দিতে হবে সেটা বলতেছি না, নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন, আমি এই কাজটা কি করতেছি, এটা কি ভালো করতেছি না ঠিক খারাপ করতেছি। এই জন্য সম্মানিত হাজিরিন, এই জন্য অঙ্গীকার রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন।